কাটা প্রাণী তার বাছুরের সামনে যদি আমরা কিছু কচি টাইপের কাঁচা ঘাস দিয়ে রাখি, সে ধীরে ধীরে দুধ খাওয়ার পাশাপাশি সে কাঁচা ঘাস খাওয়ার অভ্যাসটা গড়ে। বাছুরের জন্ম থেকে 6 মাস পর্যন্ত বাছুরের যে আমরা দুধটা খাওয়াই, এটা কন্টিনিউ করতে হবে। এই দুধটা খাওয়াইতে হবে ওই বাছুরের বডি ওয়েট অনুপাতে। এর সাথে সাথে কি করতে হবে, আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে বলছিলাম, বাছুর বাড়ার মানে বাছুর বয়স বাড়ার সাথে সাথে বাছুরের বয়স বাড়ার সাথে সাথে তাকে কাঁচা ঘাস খাওয়াইতে হবে অল্প পরিমাণে। আমরা সামনে দিয়ে রাখলাম কিছু কাঁচা ঘাস, যেহেতু গরু হলো জাবর কাটা প্রাণী। এই জাবর কাটা প্রাণী তার বাছুরের সামনে যদি আমরা কিছু কচি টাইপের কাঁচা ঘাস দিয়ে রাখি, সে ধীরে ধীরে দুধ খাওয়ার পাশাপাশি সে কাঁচা ঘাস খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে পারবে এবং এক সময় সে কাঁচা ঘাস এবং কিছু দানাদার খাদ্যে কনভার্ট হয়ে যাবে। তাহলে বাছুরের দুধের পাশাপাশি এই কাজগুলো আমাদের কন্টিনিউ করতে হবে এবং বাছুরকে ফ্রি এক্সারসাইজ করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে। বাছুরকে সংকুচিত জায়গায় রাখা যাবে না, বাছুরকে সংকুচিত জায়গায় রাখা যাবে না। জায়গাটা রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনা এবং আলোযুক্ত জায়গা। এই কাজগুলো করতে হবে। যদি বাছুরকে আমরা শুকনা আলোযুক্ত জায়গায় না রাখি, তাহলে কি হবে, বাছুরগুলো তো বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণে অসুস্থ হয়ে পড়তে পারে। অসুস্থ হয়ে পড়লে যারা খামারের সাথে সংশ্লিষ্ট তাদের প্রেসার থাকে বা তাদের চাপ থাকে। এবং এই কারণেই বলি, আপনারা খামার করেন এবং বাছুরের দিকে একটু মনোযোগ দেন। বাছুর লালন পালন করে খামারিরা লাভ করা সম্ভব। আর প্রত্যেক বছরে একটা গাভী থেকে একটা করে বাছুর নিশ্চিত করেন। প্রত্যেক বছরেই একটা করে গাভী থেকে একটা করে বাচ্চা নিশ্চিত করতে হবে। আমাদের গোল এইটা, এই কাজটা করতে হবে। আমি যে কথাটা বললাম এইটা আপনারা শুনে ইনশাল্লাহ আমাদের ব্যবস্থাপনার মধ্যে আমরা বাছুরের যে থাকার ব্যবস্থা, এগুলো কিন্তু আমাদের যে বাছুরগুলো আছে এগুলো কিন্তু সবগুলোর বয়স কিন্তু 3 মাসের নিচে। 3 মাসের নিচে যে বাছুরগুলো থাকে এই বাছুরগুলোর থাকার কিন্তু ব্যবস্থাপনা, এবং আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই জায়গাগুলো কিন্তু আমাদের সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো প্রকার গোবর নাই। এরপরেও আবারও পরিষ্কার করা হবে। এর সাথে কিন্তু আমরা কার্পেটও ইউজ করি। আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাছুর ইনশাল্লাহ আমাদের সুস্থ, আর প্রত্যেকটা বাছুরের গ্রোথ এবং ঠিক আছে এবং স্বাস্থ্য কোনোটার খারাপ না। প্রত্যেকটা বাছুর, এই যে বাছুরগুলা সবগুলো স্বাভাবিক সুস্থ ইনশাল্লাহ। বাছুরগুলা দেখলেই চঞ্চল প্রকৃতির। এবং বাছুর পালনের ব্যবস্থাপনার মধ্যে যে কথাগুলো বললাম, যদি আপনাদের বাছুর পালনের ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে, তাহলে আপনাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয় বা বাছুর যদি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই ক্ষতির সম্মুখীন যাতে না হয় তাই আমাদের এই পদক্ষেপগুলো নেওয়া হয়। বিশেষ করে বাছুরের এই ছোট রোগের মধ্যে আমরা যে খাদ্য তালিকা, এটা খাদ্য তালিকাটা বাছুরের যে নিয়ম